আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দারমণিতে, সাথী হোমস্টেতে। মন্দারমণির নাম শুনলে তোমরা অনেকেই চমকে যাও বা আমাদের আর পকেট পারমিট করে না, এটাই কিন্তু সবার ঠিকানা। আর মন্দারমণি আমরা বরাবরই জেনে আসছি একটা কমার্শিয়াল এরিয়া যেখানে হিউজ পরিমাণে খরচ, এটা কিন্তু সবাই রয়েছে। তবে আজকে তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে একটা আপডেট দেব, যেখানে যে মন্দারমণির বুকে একদম সি বিচের সঙ্গে সাথী হোমস্টে দিচ্ছে মাত্র 999-এ থাকা খাওয়ার ব্যবস্থা, দুর্দান্ত পরিবেশে ডিউলাক্স ক্যাটাগরি কিন্তু একটা হোমস্টে। যে হোমস্টে রুমের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সমস্তই কিন্তু টোটালি একদম জাস্ট ফাটাফাটি। তাহলে চলো ঝট করে আমরা তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে রুম টুরটা শেয়ার করি। রিসেপশন থেকে ফর্মালিটি মেনটেন্স করে তোমরা চলে আসো সিঁড়ি দিয়ে একদম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে এই যে প্যাসেজ দেখতে পাচ্ছ, টোটালটা কিন্তু একটা কমন প্যাসেজ। এখান থেকে কিন্তু জানলা দিয়ে আমরা ঘোরাই, তাহলে কিন্তু একদম শুধু একদম মন্দারমণি সুবিস্তর একদম সি বিচ দেখতে পারবে। শর্ট ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করে দিই একটা রুম। দেখো এই হচ্ছে কিন্তু 204 নাম্বার রুম। রুমে তোমরা কি পাচ্ছ দেখো। রুমে যদি আমি ঢুকে যাই জাস্ট হাউ, রুমটা কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে। ওয়ালের যদি পেন্টিং বলি জাস্ট দুর্দান্ত সাজানো গোছানো একটা রুম। টোটালটাই কিন্তু এসি রুম, ফ্যান রয়েছে এবং ওয়ালের কিন্তু ফল সিলিংটাও কিন্তু খুব সুন্দর। আর কি পাচ্ছ রুমে, একটা 32 টিভি পাচ্ছ, চার্জিং সকেট তো রয়েছেই, এবং যদি এদিকে ঘোরাই এদিকে একটা উইন্ডো পাচ্ছ এবং এইদিকে কিন্তু একটা ভিউ উইন্ডো পাচ্ছ, যে উইন্ডো থেকে বেডে শুয়ে তোমরা বাইরের এরকম মন্দারমণি সি বিচ কিন্তু সারাক্ষণ তোমরা উপভোগ করতে পারবে। এই তো গেল সি ভিউ। এইবার আর কি পাচ্ছ, এখানে পাচ্ছ একটা টি টেবিল এবং চেয়ার। আর যদি বলি এদিকে একটা ওয়ার্ডরোব এবং সঙ্গে একটা আয়না, বাইরে পাপোশ রয়েছে এবং ডাস্টবিন রয়েছে। এর একটা হচ্ছে কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু একটা বিগ সাইজের ওয়াশরুম। এই দেখো বিশাল বড় ওয়াশরুম। ওয়াশরুমে কি পাচ্ছ, গিজার পাচ্ছ, শাওয়ার পাচ্ছ, একটা মিরর পাচ্ছ, এখানে একটা বেসিন পাচ্ছ, এখানে পাচ্ছ ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড এবং এদিকে কিন্তু বাল্টি মগ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। কি হলো রুম দেখে, কি বলো, মনে হলো তো ঠিকঠাক? একদম ডিউলাস ক্যাটাগরি রুম, সিভিউ রুম, বসে বসে তোমাদের সময় কেটে যাবে। তবে আমরা রয়েছে কিন্তু প্যাকেজে। তোমরা যদি মনে করো এখানে শুধু রুম নিয়ে থাকবে, থাকতে পারো। নন এসি 800 আর এসি 1500 টাকা, সিজন ওয়াইজ এবার একটু চেঞ্জ হয়। তবে প্যাকেজটা কিন্তু মোটামুটি সারা বছর একই থাকে। আর মন্দারমণিতে প্যাকেজিংই চলে, বাট আমিও প্যাকেজেই রয়েছি। প্যাকেজে আমরা পাচ্ছি 4 টাইম ফুড। চলো একবার ঝট করে ফুডটা একবার দেখে আসি। এই হলো সাথী হোমস্টে। হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম, রুম থেকে বেরিয়ে চলে আসলে ডাইনিং প্লেসে। ডাইনিং প্লেসে বসে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট আমাদের কী রয়েছে একবার দেখে নিই চলো। ব্রেকফাস্ট রয়েছে কিন্তু আমাদের ডিম আমলেট, মানে ডিম টোস্ট যেটা বলা হয়, ডিম আর ব্রেড দিয়ে করা রয়েছে, আর রয়েছে সস। আমরা এখন লাঞ্চের টেবিলে। সাথী হোমস্টেতে দুপুরের লাঞ্চে তোমরা পাবে কিন্তু এমন একটা খাওয়া দাওয়ার, খাওয়াটা কিন্তু আনলিমিটেড, মাছটা 1 টাইম। সাদা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, লঙ্কা লেবু তো রয়েছেই। এখানে সবজি রয়েছে ফুলকপি আলু দিয়ে, তবে সিজনাল সবজিগুলো চেঞ্জ হয়। মুসুরির ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। মাছটা 1 টাইম বাদে বাকি সবজি ভাত প্রায় আনলিমিটেড। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের টেবিলে শুধু একবার স্ন্যাক্সগুলো দেখো, এটা আমাদের পছন্দ মতো আমরা নিয়েছি। বাকি আরও কিন্তু মেনু রয়েছে, মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে পেবেল রয়েছে, মানে এটা কিন্তু অর্ডার দিয়ে তোমাদেরকে খেতে হবে। এটা কিন্তু কোনো প্যাকেজের বাইরে। সাথী হোমস্টের আমরা এখন ডাইরেক্ট ডিনার টেবিলে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন ঘড়িতে সময় আপনার 9:30। আমরা নিয়েছি কিন্তু রুটি। রুটি যে কয় পিস খাবে তোমাদের দেবে। রুটির সঙ্গে চিকেন থাকবে 4 পিস, অপশনাল থাকবে কিন্তু পনির, চিলি পনির। তোমরা যদি মনে করো ভাত খাবে, ভাতের সঙ্গে দুপুরে যা ছিল সবই থাকবে, শুধু মাছের পরিবর্তে থাকবে কিন্তু চিকেন। তাহলে 4 টাইম ফুড তো বস দেখে নিলে। কারণ ফুডের যে খাবার, মানে খাবার দাবারের টেস্ট, ভাই বাঙালি কানা খাবার, খাবারের টেস্ট নিয়ে কোনো গল্প হবে না। দুর্দান্ত কিন্তু খাবার রয়েছে সাথী হোমস্টেতে। এইবার তোমরা এই হোমস্টেতে কিভাবে আসবে সেটা একটা প্রশ্ন রয়েছে। হোমস্টেটা কোথায় অবস্থিত সেটা আমরা একটু এক ঝলক দেখে নিই চলো। আমি যেরকম কলকাতা থেকে এসেছি, কলকাতার ধর্মতলা থেকে নাইট একটা বাস ধরো, সোজা দেন চলে আসো দীঘাগামী যে কোনো একটা বাস ধরে। চাউলখোলা মোড়, দীঘা থেকে 18 কিলোমিটার আগে কিন্তু চাউলখোলা মোড়ে নামিয়ে দেবে। সেইখান থেকে 8 থেকে 10 কিলোমিটার একটা অটো শেয়ার গাড়ি করে চলে আসো, 30 টাকার ভাড়ার বিনিময়ে একদম তোমাদের সাথী হোমস্টের মেন গেটের সামনে নামিয়ে দেবে। সাথী হোমস্টে কিন্তু রয়েছে মন্দারমণি যে মেন সি বিচ মনসা মন্দির, সেইখান থেকে 700 মিটার ডিস্টেন্সে, মেন রোডে, বাই সি বিচে কিন্তু একদম কাছে। তো এই কিন্তু ছিল সাথী হোমস্টের একটা লোকেশন। বাকি তোমরা এইখানে আসবে রিল্যাক্স করতে, সাইডে অনেক সাইড সিন পায়ে হেঁটে বা টোটো করে ঘুরে দেখতে পারো। সেসব নিয়ে নয় আমরা ফিরবো ডিটেলস গল্পতে। কোথায়? ট্রাভেল উইথ সুমন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ সুমন TWS। তো আজকে শর্ট ভিডিওটা আমরা এখানে শেষ করবো। স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো সাথী হোমস্টেতে। এমন একটা পরিবেশ বা এমন একটা অ্যাম্বিয়েন্স কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আর চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে ফুল ডেডিকেট ভিডিওতে ট্রাভেল উইথ সুমন ইউটিউব চ্যানেলে। আজকের মতো টাটা।